ইরান যখন ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল, আর এই হামলার পর ইরানের তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। ঠিক সেই সময় প্রায় ডজন খানেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের নেতাকর্মীরা তাদের অবস্থানের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে স্বয়ংক্রিয়ভাবে সহায়তা দিয়ে যাবে ওয়াশিংটন। বাইডেন আরও জানান, হামলার ওই সময় তিনি সিচুয়েশন রুমে কাটিয়েছেন। জাতীয় নিরাপত্তাজনিত যে কোনো গুরুতর সংকটময় পরিস্থিতি হোয়াইট হাউসের পক্ষ থেকে সামাল দেওয়া হয়। হ্যারিস বলেন, বাইডেন এ বিষয়ের সঙ্গে সহমত পোষণ করেছেন তিনি, এবং ইসরায়েলের জন্য তিনি পূর্ণ সমর্থন প্রদান করেছেন। ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, ইরান বড় ভুল করেছে এবং এজন্য তাকে মূল্য দিতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বার্তায় জানিয়েছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে, ঠিক সময়ে সেটির বাস্তবায়ন হবে। জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্রহণযোগ্য এবং তিনি এই অঞ্চলে উত্তেজনা কমানোর চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন। শিগেরু বলেন, এ হামলা তীব্র নিন্দাজনক। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে চাই, পরিস্থিতি শিথিল করতে এবং পূর্ণ যুদ্ধ এড়াতে সকল ব্যবস্থা নেবেন তারা। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ইরানের হামলাকে বিপজ্জনক উত্তেজনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া ইরানের ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাকে নিন্দা জানায়। এটি অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা। অস্ট্রেলিয়া বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য একযোগে আমন্ত্রণ জানান। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ইসরায়েলে থাকা অস্ট্রেলিয়ানদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য উৎসাহিত করেছেন। এছাড়া জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ মোমানি জানিয়েছেন, এ ঘটনায় জর্ডানে 3 জন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে। মোমানি উল্লেখ করেছেন, জর্ডানের মূল দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা প্রদান করা। তিনি আরও বলেন, জর্ডান কোনো পক্ষের যুদ্ধক্ষেত্র হবে না। মধ্যপ্রাচ্যে চলমান বর্তমান সব ঘটনাবলী অঞ্চলটিতে সংকটকে নতুন মাত্রা যোগ করেছে, ফলে পুরো বিশ্বের জন্য তা উদ্বেগের সৃষ্টি করেছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।